সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। প্রাইভেট এবং কিন্ডারগার্টেন স্কুলের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না। ঠিক এমনই একটি প্রজ্ঞাপন জারি করেছে বর্তমান সরকার। এই প্রজ্ঞাপন জারির ফলে কিন্তু আসলে যে বেসরকারি স্কুলের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আসলে এই বৃত্তি পরীক্ষাতে অংশগ্রহণ করতে না পারায় ক্ষোভে ফুঁসে উঠেছে কিন্তু এই ফরিদপুরের বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলগুলো আছে সেই স্কুলের শিক্ষার্থীরা। তারা কিন্তু ঠিক আজকে রাজপথে নেমেছে এবং ফরিদপুর প্রেস ক্লাবের সামনে বেলা 11টার দিকে কিন্তু প্রায় 2 শতাধিক স্কুলের শিক্ষকবৃন্দ তারা কিন্তু এই মানববন্ধন কর্মসূচি পালন করছে। বিগত দিনগুলোতে কিন্তু সরকারি প্রাইমারি স্কুলের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু বৃত্তি পরীক্ষা দিত এবং পাশাপাশি এই কিন্ডারগার্টেন বা প্রাইভেট যে স্কুলগুলো রয়েছে সেইগুলোর শিক্ষার্থীরাও কিন্তু এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারত। কিন্তু এই বছর নতুন যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপনে কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই 5ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দিতে পারবে, কিন্তু বেসরকারি এবং কিন্ডারগার্টেন স্কুলের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না। এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ভালো রেজাল্ট করছে, পাশাপাশি কিন্তু এই বেসরকারি স্কুল এবং কিন্ডারগার্টেনের যে শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু খুব ভালো রেজাল্ট করছে এবং তারা কিন্তু মেধাবী শিক্ষার্থী। এই মেধাবী শিক্ষার্থীদেরকে এইভাবে কিন্তু তাদেরকে বাদ দিয়ে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এমনটা কিন্তু তারা মানতে পারছেন না। আর না মানতে পেরেই কিন্তু আজকে তারা এই প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করছে। আমাদের যে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন যে বৃত্তি পরীক্ষাটা ছিল ওই পরীক্ষাটা মূলত এবার সরকারি সিদ্ধান্ত মোতাবেক হবে না। সরকারি সিদ্ধান্ত মোতাবেক ওনারা অনুমোদন দিয়েছে যে সরকারি প্রতিষ্ঠান যারা আছে তারা শুধু 5-এ যারা আছে তারা শুধু পরীক্ষাটায় অংশগ্রহণ করতে পারবে। কেজি স্কুলের পোলাবান পরীক্ষা দিতে পারবে না, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পোলাবান পরীক্ষা দিতে পারবে। এটা অনেক বড় বৈষম্য, যে বৈষম্যের জন্য 5ই আগস্ট এই বাংলাদেশে নতুন করে স্বাধীনতা এসেছে। সেই বৈষম্যের শিকার আবারও আমরা হচ্ছি। আমরা এই বৈষম্য থেকে মুক্তি পেতে চাই। কোমলমতি শিশুদের একটি ন্যায্য অধিকারের দাবিতে আমরা আজকে দাঁড়িয়েছি, যেখানে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ ছেলে মেয়েরা বেসরকারি এবং কিন্ডারগার্টেন স্কুলে পড়াশোনা করে। তারা 5-এ কেন সরকারি বৃত্তি দিতে পারবে না? আমার কাছে একটি বিষয় মনে হচ্ছে যে এখানে সরকারকে, বর্তমান যে সরকার আছে সেই সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য কিছু কিছু কর্মকর্তা এই ধরনের হঠকারী সিদ্ধান্ত নিয়ে সারা দেশে একটি বিশৃঙ্খলতা সৃষ্টি করতে চাচ্ছে। আমাদের কিন্ডারগার্টেনে অনেক মেধাবী স্টুডেন্ট আছে। যদি আমাদের এই পরীক্ষায় অংশগ্রহণ না করতে দেয় তাহলে অনেক স্টুডেন্টদের মন ভেঙে যাবে, তারা অনেক পিছিয়ে পড়বে, ঝরেও পড়বে। কারণ কি, একটা বৃত্তি পাওয়া মানে একটা স্টুডেন্টের কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। এখন এখানে যদি ওরা পরীক্ষা না দিতে পারে তাহলে ওদের সামনের দিকে এগোনোর জন্য অনেক বাধা আসবে। সরকার যেন আমাদের এই 5ম শ্রেণীর পরীক্ষার জন্য ব্যবস্থাটা করে দেয়, এটাই আমাদের মূল দাবি। বেসরকারি স্কুলের যে শিক্ষকরা তারা কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু তারা এই মানববন্ধন কর্মসূচি পালন শেষে কিন্তু এখন এই বিক্ষোভ মিছিল করছেন এবং এই বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা জেলা প্রশাসকের কার্যালয়ে যাবেন এবং সেখানে কিন্তু স্মারকলিপি দিবেন। এই 5-এ কেবল এটাই প্রথম ওদের পাবলিক পরীক্ষার সম্মুখীন হতে হয়। বরাবর বিগত বছরগুলোতে সবাই এই পরীক্ষাগুলো অংশগ্রহণ সুযোগ পেয়েছে। এবছরই প্রথমে আমরা দেখতে পেলাম এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না। এই জন্যেই আমরা এই যৌক্তিক দাবি নিয়ে আমাদের এই প্রাইভেট স্কুল সমন্বয় পরিষদ ফরিদপুর শাখা থেকে আমরা একটি মানববন্ধন আয়োজন করেছি। এটা নিয়ে আমরা স্মারকলিপি প্রদান করব মাননীয় জেলা প্রশাসক বরাবর। সেখান থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাবে। আমরা তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব এই মেধাবী ছাত্রদেরকে যাতে বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত না করা হয়। এই বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা যাতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই কিন্তু দাবি বেসরকারি স্কুলের শিক্ষকদের। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।